আমি প্রায় 2 বছরের মতো ছিলাম, তারপরও ভালো কিছু করতে পারিনি, কারণ আমি সুগার ড্যাডি আমার ছিল না। ক্রেজ ইনশাআল্লাহ তুফান পার্ট 2 আরো ভয়ঙ্কর লেভেলে ক্রেজ হবে ইনশাআল্লাহ, সেটা বলতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর অথবা কাছে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক ভিডিওটা শুরু করি। প্রায় 2 বছরের মতো ছিলাম, তারপরও ভালো কিছু করতে পারিনি, কারণ আমি সুগার ড্যাডি আমার ছিল না। এখনো পর্যন্ত আমার কোনো সুগার ড্যাডি নাই, প্লাস আমি কারোর সাথে ভালো সম্পর্কে যেতে পারি নাই, আমি কারো গার্লফ্রেন্ড হতে পারিনি। তো এই জন্য মিডিয়া ভালো কিছু করতে পারিনি, ইভেন আমি মুভিও করতে পারিনি। যদি ওইরকমভাবে আমি এগোতাম না সুগার ড্যাডি নিয়ে, তাহলে অবভিয়াসলি এখন আপনারা আমাকে মুভিতে দেখতেন। তো যাই হোক, যে ব্যাপারটা জিজ্ঞেস করছিলেন আমাকে, যে হ্যাঁ মিডিয়ায় সুগার ড্যাডি অবশ্যই আছে। দেখবেন যে মেয়েরা নতুন নতুন মিডিয়ায় আসে, হ্যাঁ নতুন নতুন মিডিয়ায় আসে, ওদের পেমেন্ট কত 2 থেকে 3 হাজার। বাট কয়দিন পরে আমার সাথে কাজ করতেছে, হ্যাঁ আমিও নতুন সেও নতুন, বাট কয়দিন পরে গিয়ে দেখি আমার কিছুই নাই, আমি গাড়ি বাড়ি কিছুই করতে পারলাম না, কারণ আমি মিডিয়ায় কাজ করতেছি। আমার নানান জায়গায় টাকা খরচ ড্রেসে, প্লাস আদার্স সব কিছু মিলিয়ে টাকা খরচ হয়ে যায়। বাট তারা দেখি যে গাড়ি বাড়ি থেকে শুরু করে তাদের ঢাকায় ফ্ল্যাট থাকে, প্লাস তাদের হাতে 15 Pro Max থাকে। ও মাই গড, এটা কিভাবে পসিবল? মানে নতুন এসে তারা এগুলো পেয়ে যায়। ইভেন মিডিয়ায় যতগুলো মেয়ে আছে, কিছু কিছু মেয়ে, আমি কিন্তু সবার কথা বলিনি, কারণ কিছু কিছু মেয়েরা ভালো থেকেও কাজ করে, যেমন আমি ভালো থেকে কাজ করতেছি। বাট আমার মতো আরও অনেকেই আছে যারা ভালো থেকে কাজ করে, কিন্তু ভালো থেকে কয়জন কাজ করতে পারে? এই যে এখন আমি মিডিয়া থেকে বাহিরে কাজ খুব কম করতেছি, মাসে ধরেন আমি 4টা থেকে 5টা কাজ করতেছি, হ্যাঁ যদি আর যারা সুগার ড্যাডি রাখতেছে তারা মাসে, তাহলে দুবাই তাদের কাজটা কি আমাকে বলেন? ইভেন তারা মিডিয়ায়ও কাজ ছেড়ে দেয়। তো কত টাকা পয়সা হলে মিডিয়ার কাজ ছেড়ে দেওয়া যায়, এবার চিন্তা করে। হ্যাঁ, একটা করে সুগার ড্যাডি থাকে সবার পিছনে, কারণ যারা এরকম রাতারাতি, কারণ আপনি সৎভাবে তো রাতারাতি বড় হতে পারবেন না, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করে তারপর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো রাতারাতি আবার কিভাবে বড় লোক হয়? এভাবে ইনশাআল্লাহ তুফান পার্ট 2 আরো ভয়ঙ্কর লেভেলে ক্রেজ হবে ইনশাআল্লাহ, সেটা বলতে পারবো না, দেখা যাক কি হয়। যখন আমরা প্রপারলি রেডি হব তখনই বানাবো। আপনারা জানেন পরাণ যখন আমি করেছি, একটু বেটার করার চেষ্টা করেছি সুরঙ্গ, এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। তা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে, এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে। তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়। তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা মানুষ মাত্র বিভিন্ন ভুল হতে পারে। তুফান যেই লেভেলে গেছে, আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলে জায়গায় যাবে। এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। প্রতিদিনই মনে হচ্ছে। এবং আজকে যেখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন, সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে। শুরু থেকে বলেছিলাম আমি আসলে কি চাই, আমি কি বানাতে চাই। আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে, এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন, এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে। 2 এর স্ক্রিপ্ট আমরা লেখেই তুফান 1 বানিয়েছি, এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করি তুফান 2 বানায় ফেলি। আসলে অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরের মানুষরা। ঈদের দিন থেকেই আপনারা জানেন দেশের বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, আমাদের থেকে বেশি ভালোবাসে। তারা প্রচুর এক্সাইটেড কবে আসছে। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে। তো এই উত্তরটা আমার মনে হয় ওখানে পাবে। তো এটা খুবই কষ্টদায়ক। আমরা দোয়া করি আল্লাহর কাছে সিলেটে যেন খুব তাড়াতাড়ি বন্যাটা দূর হয়ে যায়। আমি শুনেছি তারা খুব কষ্ট করে সিনেমা দেখেছে, তো বাট সারা বাংলাদেশের মানুষের মতো তারা দেখতে পারে না, যেহেতু তাদের বন্যা। তা আমরা সবার কাছে দোয়া চাই
সিলেটের মানুষের জন্য। তারপরে হাউসফুল ছিল যেটা আমি শুনেছি, এবং রাতের শো ছিল, মানে লেট নাইট শো চালাইছে। যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে, এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে, এটা অ্যানিমেলের ক্ষেত্রে হয়েছে, জাওয়ানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পার ক্ষেত্রে হয়েছে। তো যখন 1 কোটি মানুষ প্রশংসা করে আর 20 জন মানুষ সমালোচনা করে, সেটাকে আসলে আমরা ধরলে সে 1 কোটি মানুষকে অপমান করা হবে। তো আমরা যারা সমালোচনা করতে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, আপনাদেরকে ভালোবাসা ছাড়ানোর দিকে চেষ্টা